হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে রাত্রি 10টা। তো আজকে ইচ্ছা হলো যে রাত্রেবেলায় রান্নাঘরটা পরিষ্কার করে রাখি। তো অন্যান্য দিন রান্নাবান্না করার পর পরিষ্কার করা হয়, কিন্তু আজকে না মানে ওই রান্নাবান্না করার পর রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি। আর এখন বাজে হচ্ছে রাত 10টা, আর এখন এসেছি আমি রান্নাঘরটা পরিষ্কার করতে। তো তোমাদের দাদাভাই মানে চলে এসেছে বাড়িতে। তো 9:30টার দিকে এসেছে, এসে তারপর এই যে ভাত খেয়ে এখন আর কি শুয়ে শুয়ে টিভি দেখছে। আর আজকে হচ্ছে ফাইনাল খেলা, তো আমি খেলা টেলা বুঝি না, এটুকুই বললাম যে মানে এটুকুই আর কি বললো যে আজকে ফাইনাল খেলা, আজকে খেলাটা নাকি পুরোটা দেখবে। আর খেলাটা দেখতে দেখতে প্রায় 11:30 12টা বেজেই যাবে। তো আমি ভাবলাম আমারও তাহলে ঘুম হবে না ওরকম টিভি চললে, আমি ততক্ষণ কাজগুলো করে নিই যেই কাজগুলো আছে। তো এগুলো আবার সকালে করতে গেলে অন্যান্য কাজগুলো মানে করা হয় না সেরকম করে। যেমন ওই যে ঘর উঠোন ঝাড়ু দেওয়া, তারপর এঁটো বাসন টাসন ধোয়া, এসব করতে গেলে না এই যে রান্নাঘরটা পরিষ্কার করা হয় না। এমনি পরিষ্কার করা হয় কিন্তু ওই যে ভালো করে আর কি ক্লিন করা হয় না। তো যাই হোক, এখন আর কি এই যে রান্নাঘরটা মুছে নিচ্ছি, মাইক্রোওভেনটা সরিয়েও নিচটা মুছে নিলাম, তারপর গ্যাস ওভেনটাও মুছে নিয়েছি। এখন এই যে নিচেও মুছে নেব, তারপর রান্নাঘরটা মেঝেতেও মুছে নেব। আর যখন রান্না বান্না করি তখন ওই দেয়ালে আর কি তরকারি টরকারি আর কি ছিটে যায়, বিশেষ করে যখন আর কি তরকারিটা ফোড়ন দেওয়া হয় তো তখন আর কি একদম ছিটে যায়। তো ওই জায়গাটাও আর কি ভালো করে মুছে নিলাম। আর আমাদের রান্নাঘরটা এমন রং করা, হলুদ রং একদমই ভালো লাগে না। আর আমার জায়ের রান্নাঘর টাইলসের, তো মেঝেতেও টাইলস, তারপর ওয়ালেও টাইলস বসানো। তো আমাদের যখন এই রান্নাঘরটা করা হয় অনেকটা মানে প্রবলেমে পড়ে আর কি রান্নাঘরটা করা হয়, সেটা আর কি পারিবারিক ব্যাপার। তো এই রান্নাঘর তারপর বাথরুম এসব করা হয়, তখন আমাদের হাতের অবস্থাও সেরকম একটা ভালো ছিল না, সবে বিজনেসটা শুরু করেছে। তো সে কারণে আর কি আমরা টাইলসের করতে পারিনি। আর টাইলস এমনিতেও আমরা করিনি, কিন্তু এখনকার মতো যদি হতো না তাহলে অবশ্যই টাইলস বসিয়ে দিতাম। কিন্তু টাইলস বসানো হয়নি, ভেবেছিলাম যে ওপরে যখন রান্নাঘর হবে তখন আর কি টাইলস বসাবো। এখন আর কি বসাইনি, শুধু পুট্টি করা হয়েছিল। আর এটাও ভেবেছিলাম যে এই রান্নাঘরে রান্না করবোই বা কতদিন, কম করে না হয় 3-4 বছর। তো তারপরে তো সেই ওপরেই রান্না করতে হবে, ফালতু পড়ে থাকবে, তো সে কারণের জন্য আর কি এরকম করেই করা হয়েছে, টাইলসটা বসানো হয়নি। আর আমার শ্বশুরবাড়িতে মানে এমনভাবে রুমগুলো করা যে আমার জায়েরও সাইডে যা যা আছে আমারও সাইডে তাই তাই আছে। তো এমনভাবে রুমগুলো করা, আমাদের এই পাশে 2টো রুম আছে, তারপর আমার জায়ের ওই পাশে 2টো রুম, তারপর কিচেন বাথরুম সব কিছু আর কি ডবল ডবল। ওপরে ঘর হচ্ছে, ওপরেও সেম মানে সেম হচ্ছে, দুজনের আর কি, দু জায়ের আর কি সেম হচ্ছে। তো যাই হোক, গল্প করতে করতে দেখো এদিকে আমার রান্নাঘরটা গোছানোও হয়ে গেল। এই যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, বিকালবেলা যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেইগুলো আর কি এখন এই যে বাসন রাখা ঝুড়িতে রেখে দিচ্ছি। তো এগুলো জানলার উপরে ছিল, তো জানলা থেকে এনে আর কি রেখে দিচ্ছি বাসন রাখা ঝুড়িতে। আর রাত্রে যে বাসনগুলো এঁটো করা হয়েছে সেগুলো না ধোয়া হয়নি, সেগুলো সকালবেলা ধোবো। আর এই বাসনগুলো সেই বিকালে ধুয়েছিলাম, তো সেইগুলো তো দেখো মানে দেখিয়ে দিই আর কি রান্নাঘরটা কেমন গোছালাম। তো বেশিক্ষণ সময় না, 1 ঘন্টাও সময় লাগেনি আমার এই রান্নাঘরটা পরিষ্কার করতে, মানে খুব তাড়াহুড়ো করে করছিলাম যেহেতু রাত্রেবেলা। তো দেখো এই যে আর কি আমার রান্নাঘরে ঢুকেই মানে সোজাসুজি আর কি বাথরুমের দরজা, তারপরে এটা হচ্ছে ফ্রিজের মধ্যেও দেখিয়ে দিলাম। আর ফ্রিজের মধ্যে সেরকম কিছুই নেই, ওই সবজি আর হচ্ছে জলের বোতল। আর এইখানে আমি এই যে সব জলগুলো ভরে রেখেছি রাত্রেবেলায় আর কি, যে 7টার জল এসেছিলো তখনই আর কি ভরে রেখেছি, কারণ সকালবেলা যখন ঘুম থেকে উঠি অনেকটা লেট হয়ে যায়, তো জল যদি না পাই তো সে কারণের জন্য ভরে রেখেছি যে পরের দিন রান্না করব। আর এই যে মাইক্রোওভেনের ওপরে একটা ওড়না পেতে দিয়েছি, যেই ওড়নাটা আমার কাজেই লাগে না, ছিঁড়ে গেছে, তো সেইটা আর কি মাইক্রোওভেনের ওপরে পেতে দিয়েছি। আর মাইক্রোওভেনের উপরে আছে সব চামচ, হাতা, খুন্তি এসব আছে। আর তার পাশে আছে গ্যাস ওভেন, তার পাশে হচ্ছে মশলার কৌটো, আর এটা হচ্ছে জলের ফিল্টার। আর জলের ফিল্টারের ওপরে যেই কাপড়টা দেখতে পাচ্ছ ওটাও আমি মেশিনে সেলাই করে বানিয়েছি। আর ওই যে নিচ দিয়ে দেখতে পাচ্ছ মানে যা যা রান্না হয়েছিল আর কি সেই সবই ওইখান দিয়ে ছিল। আর আমাদের সব কিছু জানো তো বেশি বেশি করে নিয়ে আসে, হলুদ জিরে তারপর ডাল টাল সব কিছু বেশি করে নিয়ে আসে, ওই যে বড় কৌটোয় আর কি নিচ দিয়ে রেখে দিই, আর ছোট কৌটোয় ওপরে রাখি। তো এটা তার পরের দিনকার ভিডিও, কালকে ওর ভিডিও করা হয়নি। কালকে রান্নাঘরটা গুছিয়ে তারপর আর কি ঘুমিয়ে পড়েছিলাম, আর অয়নের রাত্রের খাবার খাওয়ানো বাকি ছিল। তো রান্নাঘরটা পরিষ্কার করে তারপর ওকে খাইয়ে তারপর ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি নাইটি চেঞ্জ করে দিয়ে এখন আর কি মাথাটা আঁচড়ে নিচ্ছি।
তো চুলটা আঁচড়ে নিচ্ছি, তারপর ব্রাশ করা হয়ে গেছে, চুলটা আঁচড়ে আর কি এখন এই যে সিঁদুরটা পরে নেব। আর আমার জানি না কেন এরকমটা হয়, ঠোঁটের ওপরটা আর কি কালো হয়ে যায়, জানো তো, মাঝে মধ্যে এরকম কালো হয়ে যায়, আবার ঠিক হয়ে যায়, একাই ঠিক হয়ে যায়, আবার কালো হয়ে যায়। তো সে কারণের জন্য এই যে অ্যালোভেরা জেলটা আমি আমার এই মুখে মানে ইউজ করি। তো অ্যালোভেরা জেলটা নিলে আবার খুব তাড়াতাড়ি কমে যায় ওইটা, মানে ওই যে কালো হয় তারপর টান ধরে, তো সেটা আর কি কমে যায় অ্যালোভেরা জেলটা নিলে। তো সে কারণের জন্য মুখটা ধুয়ে অ্যালোভেরা জেলটা মেখে নিচ্ছি মুখে। আর অ্যালোভেরা জেল মুখে মাখা কিন্তু খুব ভালো, জানো তো, মানে যেই সব জায়গায় কালো, যেমন ধরো চোখের নিচে কালো হয়ে যায়, তো সেসব জায়গায় আর কি মানে অ্যালোভেরা জেলটা নিলে না মানে অতটা কালো হয় না, মানে বোঝা যায় না অতটা কালো। তো যাই হোক, এখন চলে আসলাম বিছানাটা গোছাতে। তো ঘর উঠোন ঝাড়ু দিয়ে আসলাম, এখন এই যে বিছানাটা গোছাতে। তো এই চাদরটাই আর কি ঝেড়ে পেতে দেবো। তো হোয়াইট কালারের চাদর কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আর অয়নও অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছে, উঠে অয়ন আর শুভ মানে দুই ভাই মিলে খেলা করছে। আর তোমরা অনেকেই জানো না শুভকে, তো শুভ হচ্ছে আমার জায়ের ছেলে। তো আমরা হচ্ছে 3 জা। তো আমার বড় যা আলাদা বাড়ি করেছে, বড় ভাসুর বড় যা ওরা আলাদা বাড়ি করেছে, আর আমার বড় জায়ের হচ্ছে 1 ছেলে 1 মেয়ে। আর আমরা এই বাড়িতে আছি হচ্ছে 2 জা, 2 জা আর আমার ভাসুর আছে। তো আমার কোনো দেওর টেওর কিছু নেই, আমার এক ভাসুর আছে। আর আমার মেঝো জায়ের হচ্ছে একটাই ছেলে, ওর নাম হচ্ছে শুভ। তো আমরা এক বাড়িতেই থাকি। আর আমার ছেলের নাম হচ্ছে অয়ন, আর আমার জায়ের ছেলের নাম হচ্ছে শুভ। তো দুই ভাই তো মানে দুই ভাইকে ছাড়া থাকে না, আবার বেশিক্ষণ থাকলে মারামারি হয়, সারা দিন দেখে দেখে রাখতে হয় ওদের দুই ভাইকে, মানে একটু চোখের আড়াল হলেই মারামারি শুরু হয়ে যায়। তো সবসময় দেখে দেখে রাখতে হয়, তো দিনে যে কতবার মারামারি হয় আর কতবার দুই ভাইকে ছাড়া থাকে না, তো এটাই হয় সারাটা দিন। তো যাই হোক, বিছানাটা গোছানো হয়ে গেছে আর বালিশগুলো জায়গা মতন রেখে দিচ্ছি। আর আমি তো রোজ এভাবেই আর কি বালিশগুলো রাখি। তারপর আজকে জানো তো অনেক জামা কাপড় কেচে দিয়েছি, কালকে যেহেতু জামা কাপড় ধোয়া হয়নি, তো সে কারণের জন্য আজকে জামা কাপড় অনেকটা বেশি হয়ে গেছে। তারপর সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার, একটু বৃষ্টিও হয়েছিল ঝিরিঝিরি সকালের দিকে, তো ছাদে জল জমে আছে দেখতেই পাচ্ছ, মানে একটু বৃষ্টি হয়েছিল। তারপর এখন দেখছি যে একটু রোদের জিল দিয়েছে, তো এখন বাজে প্রায় ওই 9টার মতো বেজেই গেছে। তো অনেক জামা কাপড় কেচে দিয়েছি, তো সেই জামা কাপড়গুলো আর কি মেলতে এসেছি। তো ফার্স্টে ভেবেছিলাম যে এত জামা কাপড় জমে গেছে, তারপরে আজকে আবার বৃষ্টি হচ্ছে, তাহলে আমি জামা কাপড়গুলো কী করে ধোবো আর কী করে এবার শুকাবো, তো সেটাই একটা চিন্তায় পড়ে গেছিলাম। দিয়ে তারপর দেখলাম যে না, রোদের একটু জিল দিয়েছে, তো সে কারণের জন্য আর কি জামা কাপড়গুলো ধুয়েই দিলাম। আর রেগুলার যদি ধুয়ে দেওয়া হয় তাহলে আবার এতটা অসুবিধা হয়নি, যেহেতু কালকে ধোয়া হয়নি তো কোনো কারণে হয়তো ধোয়া হয়নি, তো সে কারণের জন্য আজকে অনেকটাই হয়ে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছ ড্রাগন ফল গাছ, মানে আমার ওই পাশে আর কি ড্রাগন ফল গাছ দেখতে পাচ্ছ। তো ওই ড্রাগন ফল আমার মনে হয় কি যে শুধু শীতকালেই ধরে, কারণ ওটাই দেখেছি মানে শীতকালে তাও 2-1টা ধরতো, কিন্তু এই যে গরম পড়েছে পর থেকে একটাও ধরেনি। তো সে কারণের জন্য আর কি মনে হচ্ছে যে হ্যাঁ, এটা মনে হয় শীতকালেরই ফল, শুধু শীতকালেই ধরে। গরম পড়েছে পর থেকে একটাও দেখছি না, শীতকালে তাও 2-1টা দেখা যেত ড্রাগন ফল। তো যাই হোক, ওই সাইড দিয়ে আর কি বড় বড় জামা প্যান্টগুলো আর কি মেলে দিলাম, বিছানার চাদর, তারপর নাইটি, তোমাদের দাদাভাইয়ের টি শার্ট প্যান্ট সব কিছু আর কি ওই সাইড দিয়ে মেলে দিলাম বড় বড়গুলো। আর এখানে যেহেতু একটু নিচু দড়িটা বাঁধা, তো সে কারণের জন্য এখান দিয়ে আর কি ছোটো ছোটো জামা প্যান্টগুলো মেলে দিচ্ছি অয়নের। তারপর বালিশের কাভারগুলো এইখান দিয়ে মেলে দিচ্ছি। আর আমাদের ছাদের চারিদিকটা যেন তো ওরকম মানে গাঁথা, ইট দিয়ে গাঁথা, তো সেটা আর ভয়ের ব্যাপার না। কিন্তু এই যে ব্যালকনির যেই জায়গাটা, সেই জায়গাটা না মানে পুরো ফাঁকা ছিল। তো অয়ন শুভ ওরা দুজনে আসতো ছাদে, তো সে কারণের জন্য আমার শ্বশুরমশাই আর কি এই বেড়াটা দিয়ে দিয়েছে যে ওই সাইডে যেন না যায়। ওই সাইডে যেহেতু ফাঁকা, তো সে কারণের জন্য ওই বেড়াটা দিয়ে দিয়েছে, যেহেতু বাচ্চা কাচ্চা তাই না, ওরা তো সেরকম বুঝবে না সাইডে যাবে, তো সে কারণের জন্য আমার শ্বশুরমশাই আর কি ওইটা দিয়ে দিয়েছে। তো তার উপর দিয়ে আর কি বালিশের কাভারগুলো আর অয়নের কিছু প্যান্ট মেলে দিলাম। তারপরে এই যে আমার শ্বশুরমশাই আর কি পাঞ্জাবি প্যান্ট এসব আর কি মেলে দিচ্ছি। আর উনি এইসবই পরেন, উনি জামা টামা কিছু পরে না, তো উনি এসবই পরেন, শুধু যদি কোথাও যায় বেড়াতে তো তখন আর কি জামা পরে, তাছাড়া এমনি বাড়িতে এইসবই পরে, দোকানে যায় তো এইসবই পরে যায়। তো অয়নের জামা প্যান্টগুলো মেলে দিলাম। আর আমি ভাবছি যে এত জামা কাপড় কেচে দিয়েছি, এখন যদি বৃষ্টি আসে তাহলে আমি এত জামা কাপড় কোথায় নিয়ে মেলবো, তো সেটাই ভাবছি। তো
তো রোদের জিল দিয়েছে ঠিকই, কিন্তু পুরোপুরিভাবে রোদটা ওঠেনি, তো সে কারণের জন্য একটু ভয় লাগছিল যদি বৃষ্টি আসে। তো জামা কাপড়গুলো মেলে এখন এই যে নিচে আসলাম, আর অয়ন ঘরে আছে, ফ্যান চলছে, তো সে কারণের জন্য রান্নাঘরে এসে কথা বলছি। আর এখন এই যে রান্না বান্না করবো, দেখি কি করি। আর ভাবলাম যে ব্লগটা এখনই এন্ড করে দিই। তো কালকে ব্লগটা শুরু করেছিলাম, ব্লগ বলবো না কি বলবো, তো যাই হোক কালকে শুরু করেছিলাম, তো সে কারণের জন্য ভাবলাম এখন এন্ড করে দিই। তা তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো, টাটা।